নারীদের হিজাব এবং নিকাবের ব্যাপারে যুগ উপযোগী যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে ইতিহাসের সর্বোচ্চ সুন্দর নারীদের স্বাধীনতা, ইসলামের সৌন্দর্য, বাংলাদেশ যে একটি মুসলমানদের দেশ, বাংলাদেশে যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান রয়েছে তার এক অনন্য নজির 53 বছর পরে সৃষ্টি করলো ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যালুট ঢাকা বিশ্ববিদ্যালয়, স্যালুট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, স্যালুট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটকে। এই জন্য গত কয়েকদিন আগে পরীক্ষার হলে আমার এক বোন, তাহমিনা আক্তার নামের এক বোন, তাকে হেনস্থার শিকার হতে হয়েছে। তিনি নেকাব পরা ছিলেন এবং পরিকল্পিতভাবে সেখানের একজন শিক্ষক এবং টিচার তারা এই বোনকে খুবই নোংরাভাবে, এবং এই দেশটা কোন দেশে পরিণত হলো, এই দেশের কি হলো, এমন কিছু শব্দ চয়ন করে পুরো বাংলাদেশকে থমকে দিয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ একজন বোন, তিনি তার অস্তিত্ব, তার সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব রক্ষা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন এবং বিধানকে মানবে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, শোনো, খবরদার, তোমরা জাহিলি যুগের মতো একে অপরের প্রতি তোমরা সেই অন্য রকম অর্থাৎ খারাপত্ব পোশাক পরে তোমরা রাস্তায় বের হও না, উলঙ্গ পোশাক পরো না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা ততযুগ পর্যন্ত তারা তাদেরকে শরীরকে আবদ্ধ করবে, পর্দায় আবদ্ধ করবে, যেটা দেখে পুরুষেরা আকৃষ্ট হয়। আমাদের বাংলাদেশে আপনারা জানেন, ওলামায়ে ফকি যারা, ওলামায়ে মুহাদ্দিস, তারপরে মুফাসসির যারা, ওলামায়ে মুফতি যারা, তারা ফতোয়া দিয়েছেন যেহেতু নারীদের মুখ দেখবার কারণে একজন পুরুষ আকৃষ্ট হয়, সুতরাং নারী তার মুখকেও ঢেকে রাখবে। ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি গত 53 বছর ধরে প্রগতিশীল নামক কিছু শিক্ষক, প্রগতিশীল নামক কিছু বেয়াদব শিক্ষক নামক কুলাঙ্গার, নারীদের ব্যাপারে যাদের চুলকানি, যারা নারীদেরকে নিয়ে নারীদেরকে রাস্তার একটা সম্পদ মনে করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে চায়, এই কুলাঙ্গারগুলো পরিকল্পিতভাবে গত 53 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারীদের নিকাব এবং হিজাব পরাকে কেন্দ্র করে তাদেরকে হেনস্থা করেছে। সেই ধারাবাহিকতার কারণে নারীরা পূর্ণাঙ্গভাবে পর্দা করতে পারেনি, ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়েছে পরীক্ষার হলে তার মুখোশ খুলতে। তারা ব্যবহার করেছে যে কানে কোনো ডিভাইস নিয়ে এসেছে কিনা সেটা চেকের জন্য। বাস্তবতা হলো, একজন নারীকে আইডেন্টিফাই করতে গিয়ে একজন নারী কর্মকর্তা কিংবা নারী সহযোগী যদি নেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যা কোনোভাবেই থাকে না, এবং নারীকে শনাক্তকরণের ক্ষেত্রে বায়োমেট্রিক কিংবা ফিঙ্গারপ্রিন্টের সিস্টেম করা যেতে পারে। সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় গতকাল সিন্ডিকেট মিটিং করে নিকাব এবং হিজাবি নারীদেরকে, ইসলামের সৌন্দর্যের নারীদেরকে এক বিশাল সুসংবাদ দিয়েছেন। তারা পরিকল্পিতভাবে ইসলামের সৌন্দর্য, এদেশের জাতীয় সৌন্দর্য রক্ষা করবার জন্য নারীদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে তাদেরকে কোনো পুরুষ শিক্ষক, কোনো হিজাবি নিকাবি নারী যদি নিজেকে গোপন রাখতে চায়, কোনো পুরুষ শিক্ষক তাকে কোনোভাবে চাপ প্রয়োগ করতে পারবে না, বরং সেখানে একজন বোন, সম্মানিতা নারী শিক্ষিকা অথবা নারী কর্মকর্তা অথবা নারী কর্মচারী, তারা গিয়ে তাকে শনাক্ত করবে এবং বায়োমেট্রিক ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা শনাক্ত হবে। এমন সিদ্ধান্ত পুরো বাংলাদেশের জন্য, বাংলাদেশের নারীদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এক অনন্য নজির হবে। এই সিদ্ধান্ত আগামীর বাংলাদেশকে শ্রেষ্ঠ এবং সৌন্দর্যের পথে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ সুন্দর আর শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য এই সিদ্ধান্তই হবে এদেশের চূড়ান্তকারী ইসলামের জন্য সমাধান। ইনশাআল্লাহ দোয়া করছি আল্লাহ তাআলা এই সিদ্ধান্তের মাধ্যমে আগামীর বাংলাদেশকে নারীদের সুন্দর চেতনাময় শ্রেষ্ঠত্ব এবং ইসলামের বাংলাদেশ হিসাবে কবুল ও মঞ্জুর করুক।